সকালের আব্বুর বার্থডের 2 দিন পর আজকে ওর বার্থডে গিফট কিনে দিলাম। কেন বার্থডের দিন ওর বার্থডে গিফট কিনতে পারিনি বা আজকে কি কি কিনলাম, ওর বার্থডের গিফট হিসেবে ওকে কি কি দিলাম, সেই সব কিছু জানতে কিন্তু আজকের এই পুরো ব্লগটা দেখতে হবে। বার্থডের দিন ও এমন একটা কাহিনী করছিল, এই জন্য ওর বার্থডে গিফট আমি কিনতে পারি নাই। পুরো ব্লগটা দেখো, সবকিছুই বলবো আস্তে আস্তে। চলো আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করার আগে প্রতিদিনের মতো আমার এই ব্লগটাকে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমেই বলি ওর বার্থডের দিন কেন ওর বার্থডের গিফট কিনতে পারিনি। ওর বার্থডে যেহেতু আমরা রেস্টুরেন্টে করছিলাম, সেটা আমাদের সময় ছিল সন্ধ্যায় যাওয়ার। তার আগে বিকালবেলা সে একটা ওর কাজে চলে যায় আর আমি চলে যাই ওর জন্য কিছু গিফট কিনতে আর কেক, মানে সবকিছু কিনে নিয়ে আমি ডাইরেক্ট বাসায় আসবো। বাসা থেকে রেডি সেডি হয়ে হোটেলে চলে যাব, মানে যেখানে আমাদের বার্থডেটা হবে। তো রীতিমতো আমি সবকিছু কিনতে চলে যাই আর তারও একটা কাজের, মনে করো হুট করে একটা কাজ পড়ে যায়, সেই কাজে চলে যায়। বাসা থেকে বের হওয়ার আগে একটা দরকারে তাকে ফোন দিছি, সে ফোন ধরে নাই, অনেক কয়বার ফোন দিছি। তারপর আমি ভাবলাম যেহেতু বাইক নিয়ে গেছে, ন্যাচারালি ফোন নাই ধরতে পারে। তারপর একটা জিনিস কেনার পরে আমি আবার ওকে ফোন দিলাম যে এখন ফোন ধরে কিনা। তারপর লিটারালি 2 ঘন্টা ধরে আমি ওকে ফোন দিছি, ও কোনোভাবেই ফোন ধরতেছিল। আমি তো অনেক ভয় পেয়ে যাই, কারণ বাইক নিয়ে গেছে, রাস্তাঘাটের কথা বলা যায় না। ফোন ধরতেছিল না, নেটে নাই, ও সবসময় নেটেও থাকে, আবার একটা ফোন দিলে ওকে সবসময় ফোনে পাওয়া যায়। আর ও বাইরে কোনো সময় একা যায় না, আমাকে রেখে খুব কম, মানে খুব বেশি প্রয়োজন না হলেও কখন আমাকে রেখে যায়। তো সবকিছু মিলে আমি রীতিমতো পাগলের মতো হয়ে যাই, রাস্তার মধ্যে কান্নাকাটি করতে শুরু করি। আমার দেবরদের ফোন দেই, তারপরে আমার ননদ তো আমার সাথেই ছিল, ও অনেক মনে করো টেনশনে পড়ে। সবকিছু মিলে 2 ঘন্টা পরে ও ফোন ধরে আমাদেরকে বলে যে ওর ফোন সাইলেন্ট করা ছিল, এই জন্য বুঝতে পারে। তারপর রাস্তার মধ্যে তো আমি মানে বাসার দিকে চলে আসতেছিলাম, ওর সাথে আমার একটা কথাও বলি নাই, আমি কান্নাকাটি করতে করতে বাসায় চলে আসি। ওই জন্য ওর আর গিফট কিনতে পারি নাই। বাসায় মানে এসে আমাদের মনে করো রেস্টুরেন্টে যাওয়ার বার্থডের সময় হয়ে যায়, এই জন্য সেদিন ওর গিফট আমি ওকে কিছুই দিতে পারি নাই। বার্থডের পরের 2 দিন একটু মানে বিজি ছিলাম, অনেকগুলো অর্ডার ছিল, যারই তো এখন নতুন বিজনেস শুরু করছি, সেগুলা শেষ করে আজকে একটু ফ্রি টাইম পাইছিলাম। ফ্রি টাইম বলতে আজকে ঘুম থেকে ওঠার পরে বাসায় যেগুলো রান্না ছিল আমার কোনোটাই খাইতে ইচ্ছা করতেছিল না। তো সকাল আব্বুকে বললাম যে চলো একটু বাইরে নিয়ে চলো আমাকে। তো ও আমাকে দুপুরে এখানে খাওয়াইতে নিয়ে এসেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে আজকে বেচারার বার্থডে গিফটগুলো কিনে। আসলে একটা মানুষের উপর যখন আমরা নির্ভরশীল হব বা একটা মানুষকে যখন আমরা অনেক বেশি ভালোবাসবো, সেই মানুষের কিছুক্ষণের অ্যাবসেন্স আমাদের জীবনে অনেক বড় কিছু একটা ঘটায় ফেলতে পারে। মানে আমি সেদিন বুঝছি, ও কিছুক্ষণের জন্য ফোন ধরে নাই, কিছু মানে কয়েক ঘন্টা ওটা হতে পারে, কিন্তু আমার কাছে যে কেমন লাগতেছিল এটা একমাত্র আমিই জানি। আমার হাত পা কাজ করতেছিল না রীতিমতো, আমি বারবার ওরে ফোন দিতেছিলাম পাগলের মতো, ওরে সবাইরে ফোন দিতেছিলাম, আমি বলতেছিলাম এখানে ওখানে খোঁজো, দেখো কোথায় আছে তোমার ভাই। সবকিছু মিলে আমি পাগল হয়ে গেছি। অবশেষে ও যখন ফোন ধরছে, আমি শুধু কান্নাই করছি, আমি কিছু বলতে পারি না। আমার ননদ কথা বলছে, তারপরে আমি বাসায় এসে তো আমি স্বাভাবিক হতে পারতেছিলাম না। তারপর ও আসার পরে অনেক বোঝানোর পরে আমি স্বাভাবিক হয়েছি। মানে ওর বার্থডের কিছুক্ষণ আগে যে এত বড় একটা মানে কাহিনীও হয়ে যাবে আমার সাথে, আমি কল্পনাও করিনি। যাই হোক, তারপরে তো বার্থডের দিন মানে বার্থডের সন্ধ্যাবেলা তোমরা দেখছি অনেক অনেক মজা করছি। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই স্যারের জন্য স্যারের গিফট কিনতে। ও যেহেতু আমাকে এত বড় একটা মানে মনে করো কি বলবো, মানে একটা ধকল দিছে, এই জন্য ওরে আমি একটু পানিশমেন্ট হিসেবে 2 দিন পর ওর বার্থডে গিফটটা দিলাম। ভালো করছি না গাইজ? তো ওর বার্থডে গিফট হিসেবে আমি এখান থেকে ওর জন্য একটা টি শার্ট নিয়ে নিই। আসলে ওর যে বডি, এই বডির মাপের একটা জিনিসের দামই অনেক গাইজ, আর আমি তো এত মনে করো ইনকাম করি না যে অনেকগুলা কিনে দিব। তো যাই হোক, ওখান থেকে টি শার্ট কিনে দেওয়ার পরে আমরা চলে আসি বাজারে। তারপরে এখানে স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করতেছিলাম, হাঁস নিছিলাম। হাঁস অনেক দিন হলো খাওয়া হয় না। তো তোমরা তো আমাকে ডাক আপা ভুলেই গেছো আমার সেই নামটা, আবারও হাঁসের মানে ডাকের ভিডিও আপলোড করবো গাইজ। তারপরে এখানে নীলবাবু বাসায় যাওয়ার জন্য অনেক বেশি জেদ করতেছিল, ও বাইরে আসলে এখন কেন জানি না বেশিক্ষণ থাকতে চায় না। তারপরে এখানে রাস্তা পাশে খেলনা দেখে বাচ্চাদের যা হয় খেলনা নিবে, তারপরে কোনো খেলনায় চুজ করতে পারতেছিল না। অবশেষে ভাইয়ের জন্য একটা গাড়ি, নিজের জন্য একটা ওই যে খেলে না চুরির মতো ওইটা নিচ্ছে, আর একটা হাঁস নিছিল। নিয়ে তারপরে এখানে বাজারে আরও কিছু কাঁচা মানে শাকসবজি লাগতো, সেগুলা নিতে আসছিলাম। সেগুলা নিয়ে আমার
দেবরকে ডাক দিই যে বাজার টাজার নিয়ে নীলকে নিয়ে বাসায় যাবে। আসলে আগে যতটুকু সময় পাইতাম এখন আর সেটুকুও সময় পাই না। আগে সন্ধ্যা হলেই বের হয়ে যেতাম, একসাথে ঘোরাঘুরি করতাম, খাওয়া দাওয়া করতাম। এটা আমাদের অনেক আগের থেকেই, এটা মানে অভ্যাস আমাদের। সন্ধ্যাবেলা হলেই আমাদের কোথাও না কোথাও যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে বাইরে। যাই হোক, ওখানে ওদের হলো দুইজনকে পাঠিয়ে দিয়ে চলে আসি এখানে সকালাপুর জন্য জুতা নিতে পারতেছিলাম না, কারণ নীল অনেক বেশি মানে জ্বালাচ্ছিল বাসায় যাবে বলে। তারপরে এই যে স্যারের গিফট জুতা নিতে আসলাম। এই জুতাটা ওর অনেক বেশি, অনেক আগে থেকে পছন্দ। আর এইটা চায়না না কি যেন একটা ইয়ার জুতাটা দেখো এত ভালো, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা রাফ ইউজ মানে করার জন্য অনেক বেশি ভালো। তো সে এক জোড়া জুতা নিতে চাইছিল, আমার আরেকটা পছন্দ হয়ে গেছে দেখে 2 জোড়া জুতা নিয়ে দিছি তাকে। ওর 2 জোড়া জুতার দামে গাইজ আমার 5-6টা ড্রেস হয়ে যাইতো একদম। আমি এখানে বলতেছিলাম দেখো আমি 300 টাকার জুতা পরি আর তুমি কত হাজার হাজার টাকার জুতা পরো। যাই হোক, এই যে দেখো, ও আচ্ছা আজকে আমার এই ড্রেসটা কিন্তু সকালে বউ আমাকে কিনে দিছিল বার্থডের দিনই, মানে বার্থডে টার্থডে শেষ করে। তোমরা তো দেখছোই আমাকে আর আমার ননদকে সেম 2টা কাপ্তান কিনে দিছে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কাপ্তানটা। আজকে আমি পরে ঘুরছি, অনেক 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 কমফোর্টেবল। দেখো এই যে শপিং টপিং করে স্যারের গিফট দেওয়া শেষ। তো তোমরা অনেকেই জানতে চাইছিলা যে তোমাদের ভাইকে পরে আমি কি গিফট দিছি, এই যে দেখেই নিলা। এখানেই শেষ না গাইস, তার মেয়ে বাইরে গেছে, ছেলে না গেলে হয়। তারপর আবার ছেলেকে নিয়ে কিছুক্ষণ বাইরে গিয়ে ঘুরায় টুরায় খাওয়ায় দাওয়ায় নিয়ে আসার পরে শেষ। এই ছিল আজকের দুপুর থেকে একদম রাত পর্যন্ত এগুলাই করছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।